নমস্কার বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। আজকে হচ্ছে 14 তারিখ, দোল পূর্ণিমা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করতেছি। আর আজকে আছি আমি হাওড়া ব্রিজ বা হাওড়া স্টেশনের। তো যাই হোক, এর আগে আমি ব্লগটি দিয়েছিলাম নৈহাটি, আর এই নতুন ব্লগটি আবার শুরু করতে যাচ্ছি। যাই হোক, ব্লগটি হচ্ছে হাওড়া স্টেশনে তো আসলাম, থাকবো কোথায়? পাশে তো আমার কেউ আত্মীয় স্বজন নেই, এখান থেকে প্রায় অনেক দূরেই রয়েছে। তারপরের দিন ধরবো বন্দে ভারত, তো থাকার ব্যবস্থা তো করতে হবে। তাই সোজা হাঁটা লাগালাম নিউ কমপ্লেক্সের দিকে। যাই হোক, কিছুক্ষণ হাঁটার পরে এগিয়ে যাওয়ার শুরু করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখি কই থাকা যায় বন্ধুরা। যাই হোক বন্ধুরা, সত্যি কথা বলতে আমি আগেই রুম বুক করে নিয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে। এক্সিকিউটিভ লঞ্চ আগে থেকে বুক করা যায়, আমি 48 ঘন্টা আগে বুক করে নিয়েছিলাম। আর সেই রুমটাই আপনারা দেখবো। আর এখান থেকেই বন্দে ভারত ছাড়বে 21 থেকে 22 নাম্বার মধ্যে। আর তার পাশেই হয়েছে এই লঞ্চটি, এই যে। আর এই যে যাচ্ছে বাস, যে কোনো কিছু ধরা যাবে এই লঞ্চে থাকলে পরে। এই লাউঞ্জটি হচ্ছে এই যে, এটা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ। আর এর ভিতরে দেখেন বসার ব্যবস্থা রয়েছে। আর এদিকে সোজা চলে গেলে উপরে রুম, আর এই পাশে আপনারা অনেক যে থাকে সেই ব্যবস্থাও রয়েছে, একটা রুমের ভিতরে অনেক লোক রাখার। আর এই হচ্ছে আমাদের 201 নম্বর রুমটারে আপনারা দেখাই। ভিতরে চলুন। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে বন্ধুরা, বাইরে আপনাদের কোনো কিছু নিতে হবে না। আর বাইরের জিনিস এখানে ভিতরে অ্যালাউ নেই। এই যে সোজা দেখেন এসি আছে, আর সুন্দর ক্লিন রুমটা আমার। ফ্যান আছে, বেডটা অনেকটাই বড়, 3 জন আরামসে শুইতে পারবে। 10 বছরের উপরে হলে এক্সট্রা ভাড়া লাগে। আর এই হচ্ছে একটা আলমারি, আলমারির মধ্যে 2টা কম্বল আছে। আর তার পাশেই রয়েছে বাথরুম। যে বাথরুমটা আপনাদের খুলে দেখাই, একদম নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, রেস্ট করেই আমরা বাড়ায় গেলাম খাওয়া দাওয়ার জন্য। তো ভাত ডাল সব কিছুই পাওয়া যায়, রুটিও পাওয়া যায়। তা আমরা নিলাম হচ্ছে মশলা ডাসা প্লেন। আর এটা হচ্ছে বাইরেরটা, খাওয়া দাওয়ার পরে বাইরে এসে আপনাদেরকে দেখালাম। যাই হোক বন্ধুরা, ভালো থাকেন, টাটা, বাই বাই।